আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের মানবিক বিভাগের এক্সাম শেষ হয়েছে এবং রেজাল্টও দিয়ে দিয়েছে। এবং তোমাদের মধ্যে এখন সবার মধ্যে একটা কোশ্চেন, ভাই আমি কত স্কোরে চান্স পেতে পারি, আমার কত স্কোর হলে আমি একটা নিশ্চয়তা থাকতে পারি। তো আজকে তোমরা যারা আছে মানবিক বিভাগে এবং তোমাদের যাদের বন্ধুরা আছে তাদের কাছে এই ভিডিওটা দিয়ে শেয়ার করতে পারো এবং চ্যানেল একটা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের সকল সমস্যা গুচ্ছে নিয়ে এখানে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো আর অবশ্যই একটা লাইক দেবে। চলো আমরা শুরু করি আজকের কাট অফ মার্ক মানবিক বিভাগ। তো চলো আমরা শুরু করি আজকে মানবিক বিভাগে কাট অফ মার্ক। তোমাদের মানবিক বিভাগে কোশ্চেনটা কেমন হয়েছে তোমরা আশা করি জানছো এবং তোমরা মনে রাখবে কোশ্চেন যত হার্ড হয় কাট অফ মার্ক তত কম হয়। তাই তোমরা অনেকেই বলতে পারো যে বলেছো যে ভাইয়া কাট অফ মার্কটা এবার কম হবে কি না, যেহেতু কোশ্চেনটা একটু হার্ড হয়েছে অনেকের মতে। মানে যারা একটু হাই লেভেলের স্টুডেন্ট, যারা মার্ক বেশি পাবে তাদের কথা চিন্তা করলে হবে না, তোমরা তোমাদের কোশ্চেন অনুযায়ী। এবং এবার দেখা গেছে তোমাদের হাইস্ট নাম্বারও 77 দশমিক কত, অর্থাৎ বেশি যে কোশ্চেন সহজ হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তাই তোমাদের গুচ্ছতে অর্থাৎ ভালো একটা চান্স পাওয়ার জন্য যে মার্কটা লাগতে পারে, তোমরা যারা 40 আপ পাসে তোমরা একটু নিশ্চয়তা, পুরোপুরি বলবো না, নিশ্চয়তা থাকতে কিছুটা একটু থাকতে পারো যে চান্স হলেও হতে পারে এবং একটু তোমাদের পার্সেন্টে একটু বেশি। এবং যারা 45 প্লাস আছে তারা ইনশাল্লাহ নিশ্চিতভাবে থাকতে পারো যে তুমি একটা কোনো সাবজেক্ট পাচ্ছ। তবে তোমাদের যে কাজটা করতে হবে, তুমি বেশি বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। বেশি ইউনিভার্সিটি সিলেক্ট না করলে তোমার জন্য খুবই রিস্ক হয়ে যাবে। তাই তোমাকে আমরা বলবো এবং আমি বলবো যে বেশি বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করো। তুমি যে 38 নাম্বার যদি পেয়ে থাকো অবশ্যই তুমি কি অ্যাপ্লাই করবে না? তোমার যদি সামর্থ্য থাকে অবশ্যই তুমি অ্যাপ্লাই করবে। 37 পেলেও তুমি অ্যাপ্লাই করতে পারো। তবে তুমি অ্যাপ্লাই করলে যে বিষয়গুলো লক্ষ্য করবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে যেই সব ইউনিভার্সিটি এবং কিছুদিন থেকেও হয়েছে অর্থাৎ ইদারিং হয়েছে অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয়গুলো এবং বেশি বছর হয় নাই যে বিশ্ববিদ্যালয়গুলো, তুমি সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারো। ভাইয়া মনে রাখবা তোমাদের মানবিক বিভাগে সিট কম এবং তোমাদের বিভাগ পরিবর্তন সহ প্রায় 4500 প্লাস তোমাদের সিট আছে। তাহলে তুমি বুঝো তোমাদের সিট সংখ্যা বেশি নয়। তুমি যদি ভালো ইউনিভার্সিটিতে 37-38 নাম্বার পেয়ে অ্যাপ্লাই করো, তোমার ওই যে 500 টাকা হুদেই জলে গেল আর কি। তাই তোমাদেরকে আমি বলবো তুমি ওই 500 টাকা নতুন একটা ইউনিভার্সিটিতে যদি তুমি ভর্তি হতে চাও এবং ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে তুমি সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এরপরে যারা আছে 50 প্লাস আছে, 45 প্লাস তো বললাম, এরপরে যারা উপরে আছে তারা তো অবশ্যই চান্স পাবে। এবং তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যদি 7 কলেজে কোনো জায়গায় চান্স না হয়, গুচ্ছতে নিশ্চয়তা নেই, তোমরা 7 কলেজে যদি দিতে চাও, 7 কলেজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে ফ্রিতে, তোমরা এখানে যুক্ত হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে এবং হচ্ছে কমেন্টে দেওয়া আছে, তোমরা যুক্ত হতে পারো। ইনশাল্লাহ তোমাদের সেখানে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা অনেকের প্রশ্ন এখন, তাহলে ভাই আমরা কি করতে পারি, আমাদের কত মার্কে আমরা কোন ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারি? তোমরা দেখো আমি যে বলেছি যারা 40 আপ নাম্বার পেয়েছো তাদের সংখ্যা প্রায় হচ্ছে তোমাদের 11,000 সামথিং। তো এবং তোমাদের ফেল সংখ্যা এবার অনেক বেশি এবং পাসের সংখ্যাও প্রায় কম। তাই তোমরা যারা হচ্ছে 38 প্লাস নাম্বার বেশি পেয়েছো বা 40 প্লাস পেয়েছো, যারা 38 তারা যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা নতুন ইউনিভার্সিটি সিলেক্ট করো। এবং যারা 40 প্লাস পেয়েছে তোমরা সবগুলো ভালো ইউনিভার্সিটি শুধু সিলেক্ট করো না, সরি, তোমরা নতুন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করো। কারণ হচ্ছে তোমার নিশ্চয়তা প্রায় একটু কম, যেহেতু 11,000 প্রায় চলে গেছে সিট সংখ্যা। তোমাদের যেহেতু 4,500 সিট সংখ্যা, তাই 11,000 যেহেতু তোমার জন্য অনেক দূরে, তাই এত সিট সংখ্যা, যেহেতু ডাবিতেও সিট সংখ্যা কম এবং সিরিয়াল কম টানে, তাই অনেকেই ডাবিতে ভর্তি হতে পারে। তুমি যদি সায়েন্স হতে ভাইয়া তোমাকে 38 বা 37ও বলতাম বা 36ও বলতাম, তুমি চান্স পাওয়ার নিশ্চয়তা কিছুটা আছে। কিন্তু তোমাদের মানবিক বিভাগে খুবই সিট সংখ্যা কম তোমাদের বিভাগ পরিবর্তন করার পরও। এখন তোমরা কি করতে পারো, এখন তোমাদের আমি আবার বলছি, যেটা হচ্ছে তোমরা এখন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবে যেগুলো নতুন এবং হচ্ছে যেগুলো হচ্ছে তোমার কিছু মোটামুটি সাবজেক্ট নিয়ে তোমার ইউনিভার্সিটি পড়া এবং হচ্ছে মাস্টার্স শেষ করা তোমার জন্য, বা বিবিএ শেষ করা তোমাদের জন্য যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তুমি সেটা করতে পারো। এখন ভাইয়া আমাদের ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করা দরকার, এবং জগন্নাথ ইউনিভার্সিটি আমি ভালো মার্ক পেয়েছি, জগন্নাথ ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য আমাকে কি কি দাবি করতে হবে এবং কি সাবজেক্টগুলো আমাদের দেওয়া দরকার সেই বিষয় নিয়ে যদি তোমরা কেউ জানতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। মানবিক বিভাগ নিয়ে তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে তোমরা কত মার্কে জগন্নাথ ইউনিভার্সিটি
পেতে পারো সেই মার্ক নিয়ে অবশ্যই তোমাদের আরেকটা ভিডিও আসবে, সেইটা পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে হবে। চলো তাইলে আজকে ভিডিও এই পর্যন্ত। মানবিক বিভাগে কত মার্কে চান্স পেতে পারো এবং কোন ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারো এবং তোমার জন্য এখন পরিস্থিতি তুমি কি করতে পারো এবং সাত কলেজে প্রিপারেশন নিতে পারো কিনা, তার জন্য যে ফ্রিতে টেলিগ্রামে গ্রুপ আছে, এই সব কিছু নিয়ে তোমাদের আজকে সামারি শেষ করলাম এই ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মনে রাখবা তোমার রব তোমার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে রেখেছে, তাই হতাশা না হয়ে নিজের ক্ষতি না করে সামনে এগিয়ে যাও, ইনশাল্লাহ সফলতা আসবে, রবের প্রতি বিশ্বাস রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।